রাজনৈতিক পট পরিবর্তনে ভারতীয় ভিসা না পাওয়ায় গত ২৬ আগস্ট রাজধানী ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে বিক্ষোভ করেন অনেকে। এমন অবস্থায় বাংলাদেশের নাগরিকদের ভিসার আবেদনের ক্ষেত্রে অবস্থান স্পষ্ট করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আপৎকালীন এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া হচ্ছে না। রোববার ২৯ আগস্ট রাতে কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজারে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ খবর জানা গেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আপাতত বাংলাদেশিদের চিকিৎসার এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণ মাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে। প্রসঙ্গত, ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে জুলাই মাস থেকেই উত্তাল হয় বাংলাদেশ। এই আন্দোলনই নিয়ে আসে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন। গত আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশিদের জন্য ভিসা পরিষেবা বন্ধ করে দেয় ভারত। তারপরেই ভারতীয় দূতাবাসের বহু কর্মীকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর গত সেপ্টেম্বর থেকে আবারও জরুরি ভিত্তিতে পরিষেবা শুরু করেছে ভারতীয় ভিসা কেন্দ্রগুলো। প্রাথমিকভাবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং খুলনায় ভিসা সেন্টার খুলছে। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানিয়েছে, এখনই সবাই ভিসা পাবেন না। কেবলমাত্র যারা চিকিৎসার জন্য আসবেন তাদেরকেই জরুরি ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে। আপাতত শর্ত সাপেক্ষে বাংলাদেশিদের ভিসা প্রদান করা হবে। উল্লেখ্য, গত বছর প্রায় ১৬ লক্ষ বাংলাদেশি ভারত গিয়েছিলেন। এর মধ্যে প্রায় ৪.৫ লক্ষ জন গিয়েছিলেন মেডিকেল ভিসায়। এখন দুর্গাপূজার সময় অনেকেই পশ্চিমবঙ্গ বেড়াতে যেতে চাইছেন, কিন্তু তাদের এখন সেই অনুমতি দেওয়া হচ্ছে না বলেও জানা গিয়েছে।